তোমরা গেট রেডি উইথ মির শর্টসটায় এত ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। গলা ব্যথা, তার কারণ ঠান্ডা লেগেছে। নমস্কার, আমি শাশ্বতী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে গেট রেডি উইথ মি। কারণ আজকে আমি কোথাও একটা ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। তো বক বক কম করে আজকে ভিডিওটা স্টার্ট করি, চলো। ফার্স্টে আমি এটা দিয়ে ফেস ক্লিন করে নিয়েছি, কারণ ক্লিনজার সবাই ইউজ করে, তো আমি হাইফেনের এটা ইউজ করি। আচ্ছা, এবার আমি টোনার ইউজ করব। আমি টোনারটাও হাইফেনেরই ইউজ করি। আমার এই টোনারটা জেল বেস। অনেকেই আছে যারা জেল বেস ইউজ করতে চায় না, তারা লিকুইড স্প্রেটা ইউজ করে, বাট আমিও ইউজ করেছি। বাট আমার এই হাইফেনের এই জেল বেসটা না দারুণ লেগেছে। আমি জানি না কেন, হয়তো সবার সেম হয় না, বাট আমার খুব ভালো লেগেছে। দেন এবার ময়শ্চারাইজারের পালা। ময়শ্চারাইজারটা খুঁজে পাচ্ছিলাম না, এই যে এটা সেম জিনিস আর সেম ব্র্যান্ডের ইউজ করি। আমি অত বেশি মেকআপ করি না, তো আমি এই সানস্ক্রিনটা ইউজ করি। এটায় ফাউন্ডেশনও আছে, SPF 40ও আছে, মানে লাইক সব কিছু অল ইন অল। তাই আমি এটা ইউজ করি, যাতে মনে হয় সব যে ভালো মেকআপ করেছি। আমার জন্য এটাই এনাফ। আর আমি কোনো আলাদা করে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি এটা ইউজ করি, তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা পুরো সাদাই থাকে, ট্রাভেল করার জন্য এটা এরকম হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। ফাউন্ডেশন মাখা হয়ে গেছে, আর তো কিছু নেই। ফাউন্ডেশন না, মানে ওই সানস্ক্রিনটা মাখা হয়ে গেছে। এবার আমি এই ড্রেসটা পরবো, তো আমি আগে এই ড্রেসটা পরে আসি, দেন বাকি মেকআপটা পরে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা ইউজ করি, যে সুইস বিউটির এটা। আমার এই ফেস পাউডারটা খুব ভালো লাগে, মানে কম্প্যাক্টটা ভীষণ, এই পাউডারটা আমার ভালো লাগে, আর আমার স্কিনের শেডের সাথে একদম ভালোভাবে যায়। ওকে, নাও দিস ইজ মাই ফাইনাল লুক। কিরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।